আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আমি বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি, কারণ আমি এখানে দেখতেছি আমি সৌদি আরবে অনেক বছর যাবৎ আছি, কিন্তু এখন দেখতেছি সৌদি আরবে অনেক ইয়ং ভাইয়েরা এসে তারা একামা পাচ্ছে না, অনেক কষ্ট পড়ে গেছে। মাসকে মাস বাসায় বসা দেখতেছি, বসে আছে, চাকরি বাকরি পাচ্ছে না, অনেক কষ্টের মধ্যে আছে। এটা আমি নিজ চোখে এখন দেখতেছি, সেই জন্য এই ভিডিওটা করছি। বা আপনারা বিদেশে যে কোনো জায়গায়, আমি সৌদি আরব সেই জন্য সৌদি আরবের কথা বলতেছি, আপনারা যদি সৌদি আরবে আসতে চান তাহলে অন্তত 2 বছর যাবৎ আমরা বাংলাদেশে যে কোনো একটা কাজ শিখবেন, কাজ করবেন, অভিজ্ঞতা নিয়ে সৌদি আরবে আসবেন, কাজ শিখে অভিজ্ঞতা নিয়ে এক্সপিরিয়েন্স নিয়ে আসবেন, অন্তত 2 বছরের। ঠিক আছে? এমনি আমি বিদেশ যাব, আমার ভালো লাগতেছে না, আমি বিদেশ চলে যাব বলে বিদেশ চলে আসেন না। আর আর আপনার বাপদের উদ্দেশ্যে এবং ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আপনাদের ভাইকে, আপনাদের ছেলেদের আপনারা বিদেশ পাঠাবেন বলে পাঠাবেন না, কেউ আপনাদেরকে বললেও পাঠাবেন না। আপনারা যে কোনো একটা কাজ শিখিয়ে তারপরে বিদেশে পাঠাবেন, আর যদি সে কাজ না শিখে তাহলে পাঠাবেন না। যদি পাঠান, যদি ওনারা আসে নিজ দায়িত্বে, তাহলে ওনারা বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। রিজিকের মালিক আল্লাহ, এটা ঠিক আছে। এখন আপনি যদি কিছু না শিখে আসেন, এখানে তো অবস্থা খারাপ, তাহলে তো উনি বিপদে পড়ে যাবেই, এটা তো স্বাভাবিক। আর যদি কোনো একটা কাজ উনি যদি শিখে আসে, তাহলে উনি হয়তো কয়েক মাস কষ্ট পাবে, একটা চাকরি হয়ে গেলে উনি সেটেল হয়ে যাবে, ভালো বেতনের চাকরি উনি করতে পারবে তাহলে উনি ভালো থাকবে। কিন্তু কোনো কিছু না শিখে বিদেশে আসবেন না, টাকাও যাবে, আপনি মানসিকভাবে টেনশনে পড়ে যাবেন, তারপরে আপনার সময় যাবে, দেশে যারা আছে তারাও টেনশন থাকবে। ঠিক আছে? এবং অনেক লোক আছে এখানে টেনশনে মারা যায়, তাহলে আপনার বিষে ঠিক থাকবে না, বিষে রাখতে পারবেন না, আপনি বিষে টাকা দিয়ে করতে পারবেন না, খাবার দাবার টাকা আপনি কোথায় পাবেন? এখানে তো চাকরি না করলেও এখানে খরচ আছে, কবিলকে টাকা দিতে হয়, একামা করতে হয়, নিজের খরচ আছে, বাসা খরচ, খাওয়া খরচ, অনেক ধরনের খরচ আছে। চাকরি না থাকলেও এই খরচ তো এটা আপনাকে করতে হবে। আপনাকে হয়তো মানুষ হেল্প করবে, আত্মীয় স্বজন হোক, যে কেউ হোক, 1 মাস 2 মাস 3 মাস হেল্প করবে, এর চেয়ে বেশি করবে না। এটা আপনাকে এর চেয়ে বেশি টানতে পারবে না, এটা হচ্ছে লজিক। সুতরাং আপনারা যারা বিদেশে আসতে চাচ্ছেন তারা যে কোনো একটা কাজ 2 বছরের অন্তত অভিজ্ঞতা নিয়ে আসবেন। এরকম কয়েকটি কাজের কথা আমি আপনাদেরকে বলতেছি, আপনারা পারলে এগুলো শিখে আসেন। যেমন ধরেন সেলাই কাজ, 2 বছরের অভিজ্ঞতা নিয়ে আসতে পারেন। তারপরে হচ্ছে আপনাদের ওই এসির কাজ, ঠিক আছে? তারপর হচ্ছে আপনাদের ওই ড্রাইভিং শিখতে পারেন, ড্রাইভিংয়ের কাজ আপনারা শিখতে পারেন। তারপর হচ্ছে কারেন্টের কাজ। 4টি কাজ আপনারা 2 বছরের অভিজ্ঞতা নিয়ে শিখে আসতে পারেন, তাহলে আশা করি আপনারা বড় ধরনের কোনো বিপদে পড়বেন না, আপনারা বিষয়ও ঠিক থাকবে, তারপরে আপনারা ভালো একটা স্যালারি পাবেন আশা করি। কিছু সময় লাগলেও আপনারা টাকা পয়সা কামাইতে পারবেন, এখানে সেটেল হতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।